আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওতে আমরা দুজনে একসাথে আসলাম। তো ভিডিওর কন্টেন্টটা আমি নিজে চয়েস করছি যে এভাবে ভিডিও করব, আর আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি। আপনাদের ভাইয়াও জানে না যে মানে আদৌ তারে নিয়ে কি ভিডিও করতে আসছি। সে কিন্তু আমার ভিডিওতে এখন আর দেখেন না। আগে হয়তো বা ক্যামেরার পিছনে কথা শুনতেন যে আমার ভিডিও ক্যামেরা ধরতেছে বা আমাকে মানে হেল্প করতেছে, এখন আর তাও করে না। তো ভাবছি যে দুইজনে মিলেমিশে একসাথে হলো ভিডিও করব। হ্যাঁ, ব্যস্ততা শেষ। এবার তোমার চোখের কাম শেষ না? আসে নাই এখনো। এক সপ্তাহ টানা, এক সপ্তাহ হলো বৈশা থাকবে। তো প্রচন্ড পরিমাণে গরম, সবাই জানেন বাংলাদেশে এত গরম, রাত দিন মানে এক সমান হয়ে গেছে ওয়েদার। তো এখানে হলো আমার মেয়ে অসুস্থ, তারপরে আপনাদের ভাইয়া মানে সারাদিন ঘরে ঘুমায়, আর আমার হলো সব কাজ করতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করতে হয়। আর এই সময় মাটির চুলায় রান্না করা কত যে কষ্টের, মানে যে রান্ধে সে জানে। দেখেন হুম করছে। এর জন্য কি না, গ্যাসে রান্না না, পদ্ধতি শিখাই দিছে। গ্যাসেরও হয় নাকি মনে হয় যে ফ্যান ফিট করা, ওই যে দাঁড়াই থাকতে হয় 5 মিনিট দাঁড়াই থাকলে এমনি গাম ধরে না। না চড়াই আহা যায় না, ওইখানে ই করল লাগে, তরকারি করল লাগে, বাটটা সিন চড়াই আহন না। রেডি করে রাখি, রেডি কি ফ্যানের তলায় ওই গর্তন সবটাই নেন অমনি। দেখেন কি সুন্দর। তো আমি চাইছি যে সে মানে সারাদিন বাড়ির কাজ আমি যতটুক করবো সে ততটুক করবো। তো এখন যদি মানে সে করতে যায় তাহলে তো আর মানে কওয়া যাইব না, মানে আমি যে কম ওইটা করো ওইটা করো ওইটা করো তা আর হইব না, ঠিক আছে? কারণ ছেলে মেয়ে, আমাদের 3 জন ছেলে মেয়ে, আর কাজ করার মতো আমি আর উনি, কারণ আমাদের কাজ আর কেউ আইসা করে দিবে না। আর আমাদের ছেলে মেয়ে কান্না করলেও কিন্তু কেউ আইসা ধরবে না যে এই কাজটা করে আসো, আমি একটু তুলে নেই, এরকম কোনো মানুষ নাই। তো আমাদের দুইজনের করতে হয়। সেই ক্ষেত্রে আমি ভাবছি যে আপনাদের যদি মতামত থাকে, আপনারা যদি আমাকে মানে সাজেস্ট করেন, বা আজকের ভিডিওর পরে আমি সেই কন্টেন্টগুলো করব, সেই ভিডিওগুলো বানাবো। কিরকম যে করব মানে বানাবো টিকিট। হ্যাঁ, টিকিট থাকবে। টিকিট মানে টিকিট কিসের, মানে কাজের টিকিট থাকবো, যার মানে থালাবাড়ি দেওয়া, তারপর আপনার রান্না করা, ঘর গুছানো, ছেলে মেয়ে খাওয়ানো, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, উঠান ঝাড়ু দেওয়া, মানে ইত্যাদি ইত্যাদি যা যা। না, এক সপ্তাহ কাজ নেই, এই এক সপ্তাহে ভিডিও বানাবো। আর মানে সবকিছু করা, এটা লেখা থাকবে আপনার টিকিটের গায়ে। তো সে যে মানে আপনাদের সামনে আমরা এই টিকিট গুলো খুলবো, মানে ওনারটা উনি হাতে দিব, আমারটা আমি হাতে নিব। সারাদিনে মানে 10টা যদি কাম থাকে সংসারে, 10টা টিকিট বানানো হবে। এই 10টা কাজের টিকিট উনি কোনটা ওনার পড়লো ওটা ওনার করতে হবে, বাট আমার যেটা পড়বে আমার সেটা করতে হবে, ঠিক আছে? রাজি? না সমস্যা কি, থালবাড়ি না, তোমরা কথা বলো না, গাঙ্গে থেকে পানি আনতে হবে না, বৃষ্টির পানি আসছে সমস্যা নাই। মানে থালবাড়ি দুই তারবো না, সমস্যা কি? কলপাটা দুই তারবো না, বেসিং এ নিয়ে আসবে পানি, যদিও আমার বেসিং এ নাই, বেসিং এ নিয়ে আসবা পানি, কলেজ বেড়া নিয়ে আসবা, আমি যেমন করি। তো সেভাবে হলো আমাদের নেক্সট ভিডিও গুলো করতে চাইতেছি। যদি আপনারা যদি রাজি থাকেন যে হ্যাঁ আমাদের এভাবে নেক্সট ভিডিওগুলো দেখবেন, তাহলে আজকে সবাই অনেক কমেন্ট করবেন। কমেন্ট করলেই বুঝতে পারবো যে কতজন লোকে চান। আর মেসেজ তো অবশ্যই করবেন। মেসেজ এসে আজকে আপনাদের লাইকটা বেশি আমার দরকার, যে আমরা যে এভাবে ভিডিও বানাই সেটা কি চান নাকি, লাইকটা বেশি করবেন। আর আমার মানহা হলো আর একটু বড় হোক, আল্লাহ 1 বছর হয়ে যাইতেছে, তো 1-1.5 বছর পরে থেকে আমার অন্যরকম করে আপনাদের ভিডিও দিব, সেই আগের মতো আমার গ্রামের কাজগুলো, গ্রামে মানে ওই পাশে যা রান্না বান্না করা, এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো কালকের ভিডিও মানে আমি যেই কন্টেন্টটা বানাইতে চাইতেছি, যেভাবে ভিডিও বানাইতে চাইতেছি, কতজন লোক দেখতে চান অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে আমি বুঝতে পারবো যে কতটি লাইক করতেছে, আমাদের এই ভিডিওটার উপরে ডিপেন্ড করতেছে। অবশ্য যদি আপনাদের লাইকগুলো পাই, আমি কমপক্ষে হলো 700 লাইক চাইতেছি আজকে। 700 লাইক করবেন যাতে আমি করতে পারি, মানে কন্টেন্টটা যেন বানাইতে পারি। আর আপনাদের ভাইয়া তো এখনই ফাঁকিবাজি করতেছে, মানে ফাঁকিবাজ তো কালকে কি করে তা জানি না। আপনাদের সাথে মানে আপনাদের সাথে
তো আপনাদের সাথে সব শেয়ার করব, যার যার কাজগুলো টিকিট উঠাবো, টিকিটের ভিতরে যা থাকবে সেটা কাজ করতে হবে। আর উনি হলো মানে প্রতিনিয়ত কাজ আছে চকের এক কাজ দেখায়। সকালে আমার রান্না করে দিতে হয় 6টা বাজে, মানে 4টা বাজে আমার উঠতে হয়, রান্না বান্না করে দিতে হয়। ততক্ষণ সে ঘরের ভিতরে বসে বসে কি করে জানেন, মোবাইল দেখে। আমার রান্না শেষ হয়, তারপর খাবার নিয়ে যায়। এর ভিতরে মানে কয় না যে খুকির এক জগ পানি আইনা দিই, মানে এক জগ পানিও আমার আইনা দেয় না, এত অলস মানুষ। আর আমি মনে করি প্রত্যেকটা স্ত্রী আর তার স্বামী যদি মানে আপনার চাকরি করে, বাট অফিসে চাকরি করে, সে কিন্তু সকালবেলা উঠার সময় পাইলো না, সে গোসল করলো, বাট খাওয়া দাওয়া করতে করতে তার সময় একটু শেষ হয়ে যায়, তারা কাজ করবে না, ঠিক আছে। যেই স্বামীরাই কাছে দিনে অন্তত 2-3 ঘন্টা সময় দিনে স্ত্রীর থাকে, স্ত্রীর যে হেল্প করলে অনেক তার অনেক ভালো লাগে। তো সেই মেয়েটার কিন্তু খুবই ভালো লাগে যে তার স্বামী অন্তত একটু হেল্প করলো। শাশুড়ি বা অন্য মানুষ কাছে থাকলেও একটা ফ্যামিলির সিদ্ধান্ত নেয়, মানে দায়িত্ব নেয়, তার উপরে কিন্তু অনেক কিছু থাকে। সারাদিনে কি রাঁধবে, কি করবে না করবে, সেই জিনিসগুলো নিয়ে অনেক দায়িত্ব থাকে। তো এত দায়িত্ব সারাদিন পালন করার পরে সন্ধ্যাবেলা শুইলে সেই মেয়েটার মাথা দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে কি যায় শুধু একমাত্র আমি জানি। তো এই জন্যই বললাম। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন, তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন যে আমার এই কথাটা আপনাদের কি ভালো লাগলো না লাগলো, এজন্য একটা লাইক দিবেন। আর আপনাদের ভাইয়া তো সবসময় মানে কানমারে আডে, ঠিক না? কানমারে আডো না, তো দেখছেন নিজেরটা নিজে বলতেছে কানে তুলো দাঁড়ে। আর মানে একটু বেশি আমার মেয়েটাকে কুলে নয়, কারণ আমার সব কাজ করতে হয়। যখন আমি দেখেন ধুলাবালির কাজগুলো করি বা অন্য কিছু করি, তখন আমার মেয়ে তাড়াতাড়ি কুলে নিতে পারি না, এই জন্য একটু বেশি মেয়েটার কুল নেয়। আর মেয়েটা কিন্তু আমাদের কাছেই আছে, আমরা এখানে বৈশা হলো গল্প করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে আজকে এরকম একটা ভিডিও শেয়ার করি। আর কোনো একজন বলছেন যে আমার বাড়ির কাছে নাকি একটা মার্ডার হয়েছে, সেটার সম্বন্ধে জানতে চাইছেন। তো সেই সম্বন্ধে আমি তো এতটা ভালো করে জানি না। আমাদের বাড়ির কাছে বলতে আমার স্বামীর বাড়ির কতটুকু দূরে বলবো, 1 কিলোমিটার। আচ্ছা 1 কিলোমিটার উপরে হবে, মানে আমাদের এই এলাকায় না, অন্য এলাকায়, নাড়ুবার ভিতরেই অন্য এলাকায়। তো সেই ছেলেটা নাকি অন্য একজনের বোর সাথে পরকিয়া ছিল, সেই জন্য হলো ধইরা মাইরা ফেলাইছে। মারাটা ঠিক ছিল না, কারণ এটার একটা বিচার হওয়ার দরকার ছিল, যে বিচার হইতো বা তাকে লজ্জা দিত, বা এটার অন্যরকমই আছে আপনার যে হাদিসে আসছে যে দোরার বাড়ি বা অন্য অনেক কিছু আছে, সেই ক্ষেত্রে ওরকম করে বিচার করতে পারতো। যে আরেকজন মার সন্তান যে বুক খালি করবে, এটা করাটা ঠিক হয় নাই। তো যাই হোক, আমার বাড়ির অনেক দূরে, তো আমি অতটা ভালো করে জানি না, আপনাদের কাছে আর অতটা বলতে পারলাম না। আর অনেক কয়েকজনে আমাকে জিজ্ঞেস করছেন যে আপা আপনার ভাসুরের ভিডিওতে দেখলাম আগুন লাইগা বাড়ি পুড়ে গেছে, তো তাদের কি অবস্থা? বাড়ি আগুন লাইগা পুড়ে গেছে, এখন মানুষ সাহায্য করবে। শুনেন, একজন মানুষ যখন তার ঘর বাড়ি পুড়ে যায়, তারা এভাবেই নদীতে ভাঙা ছিল। তো নদীতে ভাঙা ছিল, সেই ক্ষেত্রে হলো তাদের ওরকম কিছু ছিল না, নিজেদের যা টাকা পয়সা ছিল একটা ঘর দিছে অন্য জায়গায়, যে ভালো করে সুন্দর করে মানে 1.5 তলা সিস্টেম করে পোলা বিয়া করাইবো, সব কিছু মিলাই তাদের ওই পুঁজিটাই ঘরের পিছনে খাটাইছে। তো সেটাও আগুনে পুড়ে গেছে। আর এখন রোজ খাওয়া যায় কিভাবে? যে একজনের খেতে কামলা দিল, আনে, আরেকদিন বাজার করে খায়। এখন মানুষের সাহায্যের উপর তো চলতেছে। তাদের জায়গা জমি আছে না আছে তাও আদৌ আমি জানি না। তো ভালো আছে, অল্প জায়গা জমি আছে। তো মানে মানুষ সবাই হেল্প করে, আগুন লাগলে বা নদীতে ভেঙে গেলে আমাদের এলাকার যারা প্রভাবশালী মানে নেতা, টাকা পয়সাওয়ালা যারা আছে, সবাই মোটামুটি সাহায্য করে। সেই সাহায্যের উপর দিয়ে আছে, মানে এখন করে। আর আমাদের দুইজনের যদি চান যে আমরা এই কাজগুলো করব, আপনারা যদি চান, যদি লাইক দেন, অবশ্যই আমরা সুন্দরভাবে ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হলো আমরা এই মানে আমি বুঝাইতে চাইতেছি যে একটা ফ্যামিলিতে তার স্বামী স্ত্রী কিভাবে ভাগাভাগি করে কাজ করতে পারে। কারণ আমাদের অনেক কন্টেন্ট দেখেই কিন্তু অনেক কিছু শিখে, হয়তো বা কিছু কিছু বিষয় আছে যেটা আম্মু 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 আম্মু
কিছু কিছু বিষয় আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা যায় না। আর মানে অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কন্টেন্ট দেখলে আপনাদেরও ভালো লাগে, উৎসাহ জাগে যে এই জিনিসটা করি। আমরা অনেককে দেখি, অনেককে ফলো করি, ভিডিও বানানোর চেষ্টা করি। তো যাই হোক, সবাই কে কে দেখতে চান তা অবশ্যই জানাবেন। আর অনেক কথা বললাম, আর মানে নেক্সট আপনাদের সামনে আমরা দুজন অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে চাইতেছি। কারণ যেই ভিডিওগুলো কন্টেন্টগুলো বানাই অনেকের হয়তো বা দেখেন ভালো লাগার জন্য না, কি করলো সেটার জন্য দেখেন। আমি চাইতেছি যে আপনাদের ভালো লাগার জন্য কিছু করব, ভালো লাগার জন্য নতুন ভিডিও বানাবো, সেটা চাইতেছি। কারণ এখন আমার মানহা একটু বড় হইতেছে আলহামদুলিল্লাহ। আর আমার মানহার শরীরটা এখন অনেক খারাপ, বাট এটা হলো পরিচিতির একটা নিয়ম, আল্লাহ চাইছে এজন্য হয়েছে। তো সুস্থ হয়ে যাবে, আল্লাহ চাইলেই সুস্থ হবে। সবাই দোয়া করবেন। আমার মানহার শরীরে হলো ছোট ছোট প্যাম্পল, এটা হলো বলা হয় আপনার পক্স, তো ওটা উঠছে। তো আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, আল্লাহ যদি চায়। আল্লাহ যেহেতু দিচ্ছে আবার ভালো হয়ে যাবে, এটা কোনো মানেই হয় না। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আপনারা কি এই ভিডিওগুলো চান নাকি, সেজন্য একটা লাইক দিয়ে দিবেন। আবারও বলছে একটা লাইক দিয়ে দিবেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আজকে 700 লাইক চাই আপনাদের কাছ থেকে।